এই জন্য আগামীকালকে শবে বরাত 3 কাম। সংক্ষিপ্ত কথা, কয় কাম? মসজিদের সব হুজুরে কালকে বলবো, আমি একটু অগ্রিম বলে যাই, মনে রাখবেন। শবে বরাতে কয় কাম? ইবাদত, তেলাওয়াত, জিয়ারত। কয় কাম? হাদিস কোরআন দ্বারা প্রমাণিত শবে বরাতে কয় কাম? 3 কাম। ইবাদত, তেলাওয়াত, জিয়ারত, আর কোনো কাম নেই। বুঝছেন? 1 নম্বর হলো কি? ইবাদত। রাতভর আল্লাহর জন্য নামাজ, রোজা ইত্যাদি নামাজ করবেন, দিনের বেলা রোজা রাখবেন, ঠিক আছে? এটা ইবাদত। এখন রাতভর নামাজ পড়তে পড়তে ঘুম বাপ আইছে, তখন কি করবেন? উজু করবেন, উজু করে একটু রং চা খাইবেন, খাইয়া কোরআন শরীফ লয়ে পাবেন, কতক্ষণ তেলাওয়াত করবেন। আল্লাহ নবী কোরআন তেলাওয়াত করছেন শবে বরাতে, কোরআন তেলাওয়াত করতে 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 ঘুমের বাপ আবার আইছে, তখন দাঁড়ায় গুরুস্থানে বসে যাবেন, জিয়ারত করবেন। আম্মাজান আয়েশা বলেন, নবী আমার ঘরে ওই দিন থাকার কথা ছিল না, আমার ঘরে ঢুকছে না, হঠাৎ দেখি নবী নাই। তা আমি পেরেশান হয়ে গেলাম, নবী বোধহয় আমার কাছে কিছু চাইছিলেন, আমি হয়তো বুঝি নাই, নবী রাগ করে চলে গেছেন। এই জন্য আম্মাজান প্রত্যেক স্ত্রীর ঘরে গেছেন, জয়নব নবী তোমার ঘরে আইসুন না, হাফসা তোমার ঘরে নবী আসছেন না, এই ও উম্মে হাবিবা তোমার ঘরে নবী আসছেন না, তোমার ঘরে থাকবে তা আমগর ঘরে খুঁজো কা? কয় আমার রসুল চলে আসছেন, আমি কি করবো? মসজিদে যায় দেখো, মসজিদে যায় দেখে মসজিদেও নাই, উজুখানায় যায় উজুখানাও নাই, বাথরুমেও নাই। আম্মাজান পেরেশান হয়ে গেলেন, হঠাৎ করে শুনতেছে জান্নাতুল বকি গুরুস্থান থেকে কান্নার আওয়াজ আইতেছে, যেরকম সুবহান। দৌড়ায় গেছে, যায় দেখে সজদায় পরে নবী কাঁদতেছে, যেরকম আল্লাহু আকবার। তখন আম্মাজান যায় পায়ে পড়ে, নবী গো, আমি আপনাদের কষ্ট দিছি, আপনি আমার মাফ করে দেন, আপনি রাগ করে আমার বিছানা ছেড়ে চলে আসছেন। আয়েশা তুমি জানো না আজকে লাইলাতুন নিসফে বিন শাবান চলছে, শবে বরাত চলছে, যেরকম সুবহানাল্লাহ। আয়েশা, বনি কলব, মদিনার মধ্যে বনি কলব একটা গোত্র ছিল, এরা ছাগল পালতো বেশি। বনি কলব গোত্র যে লক্ষ লক্ষ ছাগল ফালে, এই ছাগলের শরীরে যত পশম, আল্লাহ আমার এরকম অসংখ্য উম্মতের গুনাহ আজকে মাফ করে দিচ্ছেন, যেরকম সুবহানাল্লাহ। সুতরাং আয়েশা, তোমার সাথে রাগ করে গুরুস্থানে আসি নাই, উম্মতের মাগফিরাত কামনার জন্য আমি এখানে আইছি। তুমি আমার সব বিবিদেরকে ডাক্কে দেওয়া, উঠতো উইটা কো আবাদত করতো, কোরআন তেলাওয়াত করতো, যেরকম সুবহানাল্লাহ। তা আরেকদিন চাচার কান্না দেখে বাতিজার আর সহ্য হয় না, আরেকদিন বাতিজাই দিগায় কানের কাছে কান লাগায়, কেউ কবি না, যদি বলস আমি নবীর এন্তেকালের পরে বলবি, এর আগে বলিস না, ঠিক আছে? তো ঠিক আছে, 4 রাকাত নামাজ পড়বা, সলাতুত তাসবিহ নামাজ প্রত্যেক রাকাতে 75 বার পড়বা, লা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, প্রত্যেক রাকাতে 75 বার, 4 300 বার মিল। এই নামাজটা ডেলি একবার পড়বা, না পারলে সপ্তাহে একদিন, না হলে মাসে একদিন, না হলে বছরে একদিন, না হলে জীবনে একদিন। আমি নবী কথা দিয়ে গেলাম, চাচা তোমার গুনাহ যদি হয় সাগরের ফেনা, তোমার গুনাহ যদি হয় মরুভূমির বালি বরাবর, তোমার গুনাহ যদি হয় পৃথিবীর গাছের পাতা বরাবর, আল্লাহ মাপ দিয়ে দিবে, জোরে কর সুবহানাল্লাহ। আগামীকালকে এই টাইমে শবে বরাত চলবে, কতক্ষণ ঠিক কিনা? আল্লাহর হাবিব 2 মাস আগের থেকে দোয়া করছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। ইয়া আল্লাহ, রজব এবং শাবানের বরকত দাও, রমজান পর্যন্ত হায়াত বাড়ায়া দাও। সুবহানাল্লাহ। এই দোয়া নবী নিজের লেগে করেন নাই, উম্মতের জন্য করছেন, উম্মতের শিক্ষা দেওয়ার জন্য করছেন, ঠিক কিনা? আল্লাহ তো তার বন্ধুর আগে পরের সব গুনাহ অগ্রিম মাফ করে রাখছেন। কাদ গাফারাল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার। আল্লাহ তার বন্ধুর আগে পরের সব গুনাহ মাফ করছেন, এই জন্য তিনি গুনাহ মাফের জন্য কান্দেন না, উম্মতরে কান্না শিখাইছেন, কতক্ষণ ঠিক কিনা? আর মাত্র 16 দিন পরে রমজান, কতক্ষণ ঠিক কিনা? কারা কারা নিয়ত করছেন রোজাগুলো রাখবেন, তারাবি পড়বো, ইফতার খাবো, সেহরি করবো, এতেকাফ ধরবো, শবে কদর ধরবো, আল্লাহ কবুল করেন যেরকম। আমি গত বছর এই সবার দিন আমার ফ্লাইট ছিল বিকালে, পরে এই সভাটাই ওই পাশে করছিল বোধহয়, না আমি আসতে পারি নাই ওই দিন ফ্লাইট। এবারও শফিক ভাই গত সপ্তাহ আমার সাথে কোথায় দিক গেছিল একটা প্রোগ্রামে, হুজুর এবার ফ্লাইট কবে? আমি বললাম 14 তারিখ। কতলে এর আগে এই দিকে কোন দিকে মাহফিল আছে? আমি বললাম 6 তারিখ আমার এই সখীপুর জয়নাবাজারের দিকে মাহফিল আছে। তখন এই কারণে এটা করা, আমি সাহেবের সাথে পরামর্শ করে, ভাইয়ের সাথে পরামর্শ করে তাড়াতাড়ি এই অল্প প্রস্তুতিতে প্রোগ্রামটা করছে, কতক্ষণ ঠিক কিনা? তো আপনাদের জন্য ইনশাল্লাহ দোয়া থাকবে, মক্কা মদিনা যায় ইনশাল্লাহ। আমি মঙ্গলবারে যাচ্ছি, আল্লাহ কবুল করেন, আল্লাহ আপনাদেরকে যাওয়ার ভাগ্য নসিব করেন, যেরকম। 183 নম্বর আয়াত সূরা বাকারা, আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে বিশ্বাসীরা, যারা আমাকে না দেখে বিশ্বাস করে, আমি তোমাদেরকে বলছি, সবাইরে না। কাদেরকে বলছেন আল্লাহ? বিশ্বাসীদেরকে বলছেন। বিশ্বাসী কারা?
যারা আল্লাহকে না দেখে, ফেরেশতা না দেখে, রসুল না দেখে, পরকাল না দেখে, ভাগ্যর লেখা না দেখে যারা বিশ্বাস করে তাদেরকে বলা হয় কি? ইমানদার। যদিও আমাদের কিছু বেঈমান কলঙ্কের সন্তানরা বলে, যা দেখিব না দুই নয়নে, বিশ্বাস করিব কেমনে গুরুর বচনে। জোরে বল নাউজুবিল্লাহ। এদেরকে বলতে চাই, আরে মায়ের সন্তান, তুই শোন, তুই কি আমেরিকা গেছস? বলবে যাই নাই। তো আমেরিকা যাস না, দেখস নাই, আমেরিকা কি নাই? আমেরিকা নামে একটা দেশ কি নাই? তো তুই যে কইলে, যা না দেখিব দুই নয়নে, বিশ্বাস করিব কেমনে গুরুর বচনে। তুই পরকাল বাদ দে, দুনিয়ায় কি সব তুই দেখছস? তুই কি আমেরিকা গেছস? তুই আমেরিকা তো তুই চোখে দেখস না, তাহলে আমেরিকা নাই? আমেরিকা নামক দেশ নাই দুনিয়াতে? কেন না আছে? তো হের কথা তো এটা ঠিক না, আমেরিকা নাই। আমেরিকা দূরের কথা, হে নোয়াখালী গেছে না জীবনে কোনোদিন? গেছে নোয়াখালী? জিগান, এই তোর বাড়ি কই? মাওনা। নোয়াখালী গেছস? না। তো নোয়াখালী তো নাই। বাংলাদেশের ডিস্ট্রিক্ট 63টা, কটা? নোয়াখালী বাদ। কারণ কি? হে তো নোয়াখালী দেখে নাই, হে দেখবে না, মানবে না, তাহলে ডিস্ট্রিক্ট নাই নাকি? না আছে। আরে আহমকের ঘরে আহমক, তুই তোর মা বাপরে দেখছস নি? যে বেডিরে তুই মা ডাকস, এটা তো তোর মাটা, প্রমাণ কি? তুই জন্মের দিনে দেখছিলে যে ঘটনা তোর মনে আছে? তোর বড় ভাই মা ডাকে, তোর ছোট বোনে মা ডাকে, তুইও মা ডাকস। মানুষের কথায় যদি, মানুষের কথায় মা রে মা ডাকলি, বাবারে বাবা ডাকলে, নবীর কথা আল্লাহরে ডাকলি না? কপালে আগুন লাগলে মলম নাই বাজারে, কথা কোন ঠিক কিনা? কপালে আগুন লাগলে মলম নাই কি বাজারে? এইগুলো বেঈমানদের অবস্থা। এটি হবে, এটি হবে। এক পাগল কয়, আমরা বলি বান্দর আসলাম, শুনছেন কথা? হ্যাঁ, যদি উলামায়ে কেরাম না থাকতো তে গসায় ফেলছিল আমগোর খাতে। আমগোর গোলামান আজকাল পড়া শুরু করে দিত। তো স্যারেরা কি কইতো, শোন তোর দাদির নাম কি? কসো কি না? তো দাদির 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 নাম ক জানি না। ও হেবেডে বান্দর নিয়ে আসিল। তোর ভাইয়ের নাম কি? আবুল হোসেন। তোর দাদার নাম কি? আব্দুল সামাদ। তোর দাদার দাদার নাম কি? জানি না। হেটা বান্দর আসিল। এমনি সুন্দর করে বুঝায় ভরাইলে, স্কুলে ভরাইল। বাচ্চা গেছো মোল্লাদের উসিলায়, কথা ঠিক না? মুলুবিদের উসিলে বাচ্চা গেছো। আলেম ছিল না। আলেম কি জানো? আলেম হলো একটা স্পিরিট, একটা অ্যাটেম, এটা ওটা জ্যোতির্ময় একটা আলো, কথা ঠিক না? কাদিয়ানিরা কালকে পঞ্চগড় শুরু করছিল, আগামী কালকে এসে মাওনায় শুরু করল, নেতারা ঠেকাইতে পারল না, কথা ঠিক না? কিন্তু দুইটা শহীদ হয়ে যাওয়াতে বাচ্চা গেছো, হয়তো বা সামনে আর অনুমতি পাবে না, কথা ঠিক না? কার বরকতে? আলেমদের। তা আলেম চিনি না তো আমরা, আলেম চিনি না। উলামায়ে কেরাম দিনের পাহারাদার, পাহারাদার। ধরে সুবহানাল্লাহ। আলেম এক সপ্তাহের জন্য আলেমরা যাক আরেক দেশে আয়া দেখবো একটি মুশরিক হয়ে গেছে, কাফের হয়ে গেছে। মুসা আলাইহিস সালাম 40 দিনের জন্য গেছিল, কিতাব আনতো তুর পাহাড়ে, আইসা দিয়ে বাসুর পূজা শুরু করছে, মুশরিক হয়ে গেছে। আমরা 40 দিন লাগবো না, 40 ঘন্টার জন্য আলেমদেরকে পাঠাইয়া দেন, বারমা জানগা তোমরা, আয়া দেখবে ব্যক্তি মূর্তি পূজা, কবর পূজা শুরু করছে, কথা ঠিক না? আলেম যে কত বড় ধন বাজান চিনি না, চিনো না? 50 লক্ষ আলেম বাংলাদেশে, যেরকম সুবহানাল্লাহ। 12 লক্ষ কোরআনের হাফেজ, 85,000 কওমি মাদ্রাসা। এই জন্য পাশের দেশে একদিনে করোনায় যেটি মরছে, আমার দেশে 3 বছরে তুই মরে নাই। কারণ 12 লক্ষ আলেম সকালবেলা কোরআন শরীফ পড়া শুরু করে, আসমান থেকে করোনা রওনা করছে, জমিনে আসার আগে আল্লাহ করে বঙ্গোসাগর দে, বঙ্গোসাগর এদিকে আস না, এদিকে আস না, কোরআন পড়তেছে, এদিকে আস না, কথা কোন ঠিক কিনা? প্রধানমন্ত্রী কয়েকদিন আগে বক্তব্য দিছে, করোনা যেমনে ফিরাইছ মোল্লারা, দোয়া শুরু করে দাও। মসজিদের খতিবরা বয়ান শুরু করেন, যাতে 23 সালের কি অভাবটাও না আসে। ইনশাল্লাহ এই দেশে অভাব আসবে না, কথা কোন ঠিক কিনা? এত আলেম ওলামা থাকতে এই দেশে আল্লাহ অভাব দিবে না। আল্লাহ কোরআনের পাখিদেরকে না খাওয়ায় রাখবে না, আর এদের উসিলায় বেঈমানকেও খাওয়াবে আমার আল্লাহ, কথা কোন ঠিক কিনা? এই জন্য বাজান, ইমানদার বলা হয়, না দেখে বিশ্বাস করাকে কি বলা হয়? ইমান বলা হয়। দেখে বিশ্বাস করবা, দেখে জিনিসকে ইমান বলে না। যে জিনিস দেখা যায় এটারে বিশ্বাস করলে কি কয় না? ইমান। আকাশ দেখা যায় কিনা? আল্লাহকে কইছে আকাশের উপরে ইমান আনো। জমিন দেখা যায় কিনা? আল্লাহকে বলছে জমিনের উপরে ইমান আনো, বলে না। পাহাড় দেখা যায় কিনা? আল্লাহকে বলছে আমানতু বিল জাবাল, তুমি বলো আমি পাহাড়ের উপর ইমান আনলাম। সাগর দেখা যায়, আল্লাহকে বলছে বলো আমানতু বিল বিহার, আমি সাগরের উপর ইমান আনলাম। বলছে আল্লাহ ইমান আনতে কইছে যদি দেখা যায় না ওদিকে, কথা কোন ঠিক কিনা? ফেরেশতা দেখা যায় না। আসমানি 104খানা কিতাব দেখছুন, 16 লক্ষ নবী রাসূল দেখছুন, পরকাল দেখা যায়, কপালের ভাগ্য লেখা, তকদিরের লেখা দেখা যায়,
এই জন্য যেগুলো দেখা যায় না ওইটুকে বিশ্বাস করাকে ইমান বলা হয়, দেখা জিনিস বিশ্বাসকে দেখা বলে, ইমান বলে না। কথা কোন ঠিক না? এই জন্য আল্লাহ কয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীরা, কুতিবা আলাইকুমুস সিয়াম, আগামী 15 দিন পরে তোমাদের উপর রোজা ফরজ হচ্ছে। কথা কোন ঠিক কিনা? তোমাদের উপর রোজা ফরজ করা হলো, তোমাদের উপর একা ফরজ করি নাই। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনি ভাবে তোমাদের পূর্বের উম্মতের উপর ফরজ করেছিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা তাকওয়ার ধনের মালিক হয়ে যাও। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে। রোজা কাকে বলে? রোজা বলা হয় আল এমসাকু আনিত তোয়ামে ও শাহওয়াতে বিন্নাহার। রোজা বলা হয় বিরত থাকা পানাহার থেকে, স্ত্রী মেলামেশা থেকে দিনের বেলায়। দিন শুরু হয় কখন থেকে? সুবে সাদেক থেকে। ফজরের আজানের স্টার্ট থেকে দিন শুরু হয়, মাগরিবের আজান পর্যন্ত দিন থাকে। কথা কোন ঠিক কিনা? দিনের বেলায় পানাহার থেকে, স্ত্রী সংযম থেকে বিরত থাকা কি বলা হয়? রোজা বলা হয়। আল্লাহ বলেন তোমাদের উপরে এই রোজা ফরজ করা হয়েছে। এই রোজা আগের উম্মতের জন্য একটু কঠিন ছিল, আমাদের জন্য আল্লাহ সহজ করছে। যেরকম সুবহানাল্লাহ। আগের উম্মত কখন রাখতো? ওই যে সন্ধ্যা সময় খায়া যে ঘুমাইতো, আমরা 8টা-9টা বাজে বেললে খাওয়া খাই না, খাই কিনা? এই যে সন্ধ্যা সময় খেয়ে ঘুমাইতো, আর উঠতে সেহরি খাওয়ার কোনো সিস্টেম ছিল না। পরের দিন বেলা ডোবার পরে ইফতার করতো 23 ঘন্টা। যেরকম সুবহানাল্লাহ। কয় ঘন্টা? 23 ঘন্টা ছিল। রাত্রে উইটে নতুন করে খাওয়ার কোনো সিস্টেম ছিল না। ঘুমানোর আগে যা খাইতে আরো খায়া শো, 8টা-9টা বাজে খায়া টায়া যা শুইতো, আর উইটা খাওয়া যাবে না। সারা রাত উবাস, পরের সারাদিন উবাস, মাগরিবের আজান হবে, খাওয়া শুরু হবে। যেরকম আল্লাহু আকবার। কিন্তু আমাদের নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম রাহমাতুল্লিল আলামিন আমাদের জন্য অপশন নিয়ে আইছেন। আমার উম্মত দুর্বল, আখিরে জামানার উম্মত, বাইটিয়া বেগুন ফাললে কোঁড়া লাগে, মেহেন্দি ফাতা পারলে মই লাগে, আর হেরা নীল নদ ফারই তো আডো ভানি। কয় ভানি? নীল নদ ফারই তো আডো ভানি। আর আমরা বেগুন ফাললে কি লাগে? হাইব্রিডের বেগুন গাছ লাগাইলে লাগ পায় না, ফাল মারে। কি হয়েছে? ফালাস কি লেগে বেগুন লাগ পায় না, এমন করে। কারণ লম্বা তো হনে 2 হাত, কয় হাত লম্বা? বেগুন গাছ হইলো 4 হাত, হইলো 3.5 হাত, লাগ পায় না, লাভ মারে। আর মেহেন্দি ফাতা তো কথাই নাই, মই লইছে কি রে মেহেন্দি ফাতা পারবো, লাগ পাস না? কয় না, আমি তো ফোনে 3 হাত, মেহেন্দি গাছ 7 হাত। দুর্বল আমরা। কথা কোন ঠিক কিনা? এই জন্য আল্লাহ নবী কত তাসাহহারু ফাইন্না ফিস সুহুরে বারাকাতান, সেহরি খাও, রাত্রে উঠে খাইও, এর মধ্যে তোমার স্বাস্থ্যের জন্য বরকত, রোজার জন্য বরকত, ইমানের জন্য বরকত। যেরকম সুবহানাল্লাহ। তোমার ইমানটা মজবুত থাকবো। কথা কোন ঠিক কিনা? এই জন্য সেহরি খাওয়া এটা কোনো ফরজ না। সেহরি খাওয়া এটা একটা অপশন, এটা সুন্নত, এটা মুস্তাহাব। এখন যদি কোনোদিন উঠতে না পারেন রাত্রে, তখন কি করবেন? ভেঙে দেবেন রোজা? সেহরি খাইতারি নাই গো, রোজা রাখতাম না, এটা কইবেন? সেহরি রোজার কোনো শর্ত না, ফরজ না, এটা একটা অপশন। অন্য উম্মতরা এই সুযোগ অপশন ছিল না, আমার দয়ার নবী আমাদের জন্য অপশনটা রাখছেন। কথা কোন ঠিক কিনা? এই জন্য উঠতে পারলে খামো, না উঠতে পারলে ফজর আজান দিছে, উঠছি, ওযু টুযু করে নামাজ পড়বো। আল্লাহুম্মা নাওয়াইতু আন আসুমা গাদান মিন শাহরি রমজানিল মুবারাক ফাতাকাব্বালহু মিন্নি, ইয়া আল্লাহ তুমি কবুল করো, নিয়ত করে লিছি। যেরকম সুবহানাল্লাহ। রাজি আছেন? নিয়ত করা ফরজ, সেহরি খাওয়া কি নয়, ফরজ না। এই জন্য এটা বলে দিতেছে, এই জন্য অনেকে সেহরির জন্য উঠতে না পারলে মেয়েরাও রোজা ভেঙ্গে, পুরুষরা রোজা ভেঙ্গে দেয়। খবরদার, রোজা ভাঙ্গা যাবে না, রোজা রাখতে হবে। কিচ্ছু খাওয়া লাগতো না, খাওয়ার সময় থাকলে না। অনেক আজান দিয়েছে, আপনি খাইলে তো আরো ভাঙবো, এটা হাতে করুন না যে কেউ, এটা খাইলে আরো ভাঙবো। খাওয়া দাওয়া নাই, খাওয়ার টাইমে উঠতে পারলে খাইবেন, খাওয়ার টাইম না পাইলে শুধু নিয়ত। কথা কোন ঠিক কিনা? অনেকে আছে আজানের টাইমে উঠতে আসছে না, একবারে ফজরের নামাজ হয়ে বেল উঠছে, রোজ ঘরে জানালাতে ঢুকছে, ওরা এই খবর হয়েছে। সারা বছর তো এমনি উঠতে অবস্থার 8টা বাজে, এই দিনও 8টা বাজে উঠছে। এখন কি করবে? কোনো খাওয়া দাওয়া নাই, শুধু নিয়ত। আল্লাহ আমি এই ফজরের নামাজটা কাজা করতেছি, উজু করে তাড়াতাড়ি নামাজটা কাজা করবে, আর বলবে রোজার নিয়ত করে লেছি। দেখবেন খায়া রোজার একে যে শক্তি পাইছিলেন গতকাল, আজকে না খায় একই শক্তি। এটা ইমানের ব্যাপার, এটা কি দিলের ব্যাপার। কথা কোন ঠিক কিনা? শক্তি তো খাওয়ায় নয়, শক্তি ইমানে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ কয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীরা, তোমাদের উপর রোজা ফরজ করেছি। ওদের জন্য সেহরি খাওয়ার অপশন ছিল না, আমাদের জন্য অপশন আছে, কিন্তু ফরজ না। এটা খেতেও পারেন, একজনে না খাই একটা খেজুর খাইয়া, একজনে 1 গ্লাস পানি খাইয়া যদি নিয়ত করে, তাও হয়ে যাবে। যেরকম আল্লাহু আকবার।
আল্লাহ বলেন কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনিভাবে পূর্বের উম্মতের উপর ফরজ ছিল। আল্লাহ বলেন তোমাদের উপরে রোজা ফরজ করছি, মনে করিও না তোমরা উপর জুলুম করছি। রোজা যদি আল্লাহ শুধু আমগোর উপর ফরজ করতো, তাহলে অন্য অন্য ইহুদি নাসারা অন্য ধর্মওয়ালারা কইতো এই বেটা ধরা খাইছ, দেখছ তোরা ধর্ম কত কষ্টের ধর্ম, কিভাবে উপবাসটা রাখতেছে। এই জন্য আল্লাহ তুলনা করে বলছেন কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, এই সাধনা শুধু তোমাদেরকে দেই নাই, পূর্বের উম্মতরেও এই সাধনা করার সিস্টেম দিছিলাম। কথা কোন ঠিক কিনা? এখন পূর্বের উম্মতরে এই সাধনা সিস্টেমটা কি দিছিল এটা জানার দরকার আছে কিনা, এটাও বুঝতে হবে। অনেক দামি কথা, খেয়াল করে শোনেন। হযরত আদম আলাইহিস সালাম, তার ছেলে শীশ আলাইহিস সালাম, তার ছেলে নূহ আলাইহিস সালাম, ওনাদের প্রায় 3000 বছর, কয় হাজার বছর, আদম থেকে নূহ আলাইহিস সালামের শেষ পর্যন্ত এই 3000 বছর রোজা ছিল আইয়ামে বীজের রোজা। আইয়ামে বীজের রোজা মানে পূর্ণিমার রাত্র যেদিন থাকে, চাঁদের 13, 14, 15, চাঁদের কি 13, 14, 15, যেটি দিনের মতো আলো থাকে। বীজ মানে সাদা, সাদা দিনের রোজা মানে রাতগুলো সাদা থাকে, দবদবা সাদা থাকে না, কুয়াশা টুয়াশা না থাকলে 13, 14, 15 খুব আলো দেয়, দিনের মতো আলো দেয়, চাঁদে আলো দেয় কিনা। এই আইয়ামে বীজের রোজা তাদের উপর ফরজ ছিল। প্রতি মাসে 3টা রোজা রাখতো। যখন পূর্ণিমার চাঁদ থাকতো আকাশে, তখন তারা সন্ধ্যাবেলা নিয়ত করে খাইয়া ঘুমায় পড়তো, পরের দিন সন্ধ্যাবেলায় মাগরিবের আজান দিলে ইফতার করতো। জোরে কোন সুবহানাল্লাহ। এটা ফরজ ছিল আদমের শরীয়তে, শীষের শরীয়তে, হযরতের নূহের শরীয়তে, টানা 3500 বছর। জোরে কোন সুবহানাল্লাহ। এরপরে হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের শরীয়ত যখন আসলো, তখন আসলো জিলহজ মাসের রোজা রাখা। কি মাসে? জিলহজ মাসের 1 তারিখ থেকে রোজা শুরু হয়েছে, 10 তারিখ পর্যন্ত রোজা রাখছে। জোরে কোন সুবহানাল্লাহ। এই রোজা চলছে 1300 বছর। কয়শো বছর? মূসা আলাইহিস সালাম, ইব্রাহিমের জামানার থেকে মূসা আলাইহিস সালাম জামানা পর্যন্ত 1300 বছর রোজা ছিল এই যে জিলহজ মাসের রোজা, এটা ছিল ফরজ। মূসা আলাইহিস সালামের জামানায় তারাও এই রোজাটা রাখছেন। মূসা আলাইহিস সালাম যেদিন 6 লক্ষ বনি ইসরায়েল নিয়া নীল নদ পার হইয়া, লোহিত সাগর পার হইয়া তীর ময়দানে পৌঁছাইল, আল্লাহ লাঠির ইশারায় 12টা রাস্তা করে দিল, আর 12টা গোত্রনে হেপারে পৌঁছলেন। তখন শুকরিয়াতান মূসা নিয়ত করেন, আল্লাহ আমার প্রত্যেকটা উম্মতের হেফাজতের সাথে তুমি এই ফারে আনছো, শুকরিয়াতান কালকে রোজা রাখলাম। মূসা আলাইহিস সালাম যখন রোজা রাখলেন, আল্লাহর কাছে খুব পছন্দ হয়ে গেছে, পরে রোজাটাকে ফরজ করে দিয়েছেন। যেরকম সুবহানাল্লাহ। তখন থেকে নিয়া মূসা আলাইহিস সালামের শরীয়ত থেকে নিয়া আমগো নবী পর্যন্ত, আমগো নবী হইয়া মক্কার 13 বছর পর্যন্ত এই রোজায় রাখছেন। মুহররমের 10 তারিখ রোজা রাখা ফরজ, ফরজ, ফরজ। যেরকম সুবহানাল্লাহ। তাহলে কয় ধরনের রোজা গেছে? 3 ধরনের। আইয়ামে বীজের রোজা, আইয়ামে জিলহজের তাশরিকের রোজা, এরপরে আইয়ামে কের রোজা, মুহররমের 10 তারিখের কি রোজা। 3 কিসিমের রোজা। আমাদের নবী হয়েও মক্কায় 13 বছর এই রোজারা ফরজ হিসাবে রাখছেন। মদিনায় 1 বছর রাখছেন। মদিনায় হিজরত করার 18 মাস পরে, কয় মাস পরে? 1.5 বছর পরে এই আয়াত নাজিল হয়েছে। 183 নম্বর আয়াত কি নাজিল হয়েছে? আল্লাহ কইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। সুবহানাল্লাহ। ওরে বিশ্বাসীরা, ওরে ইমানদারেরা, তোমাদের উপরে রোজা ফরজ করেছি যেমনি ভাবে পূর্বের উম্মতের উপর ফরজ করেছিলাম, যেন তোমরা তাকওয়ার অধিকারী হও। সুবহানাল্লাহ। তাহলে ব্যাখ্যা বুঝলাম। 1 নম্বর ইমানদারের ব্যাখ্যা বুঝলাম। 2 নম্বর আগে কেমনে রোজা রাখতো সেটা বুঝলাম। কথা কোন ঠিক কিনা? 3 নম্বর হলো তোমরাও রোজা রাখবা। কথা কোন ঠিক কিনা? আচ্ছা, আল্লাহ তুলনা করে বললেন কেন? তুলনা না করে বললে কি আমরা রাখলাম না রোজা? আর কেউ রাহক আর না রাহক, তোরার উপরে রোজা ফরজ করছি, এটা যদি কইতো তো রাখতাম কিনা? রাখলাম হয়, কিন্তু মনে একটা উসকুস থাকলো। দেখেন 1.5 লক্ষ নবী গেল, কোনো নবীর উম্মতরে ঝামেলা আল্লাহ দিল না, খালি আম করে দিছে, উপাস থাকতে বলছে। তখন এটা মনের মধ্যে একটা ব্যথা লাগলো, ঠিক কিনা? এই জন্য আল্লাহ তুলনা করে কবা যান তোরারে একলা দেয় নেই, তারারেও দিছি। জোরে কোন সুবহানাল্লাহ। তারারে কম দিছি, তোরা আমার অত্যন্ত আদরের উম্মত, তোরা তো আইসস দুনিয়াতে শেষে, জান্নাতে যাবি সবার আগে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুর উম্মত বানাইছি, একটু বাড়াইয়া দিছি। জোরে কোন সুবহানাল্লাহ। বুঝেন নাই কথাটা? হ্যাঁ, এই জন্য দিছি কেন? যেন তোমরা তাকওয়া অর্জন করো। এখন তুলনা করলেন কেন? তুলনা করছেন এই জন্য যাতে হালকা হয়ে যায়। কারণ কি? সবাই মিলে কাজ, সবে মিলে করি গাছ, হারি যেতে নাহিলা, ঠিক না?
সবাই মিলে কোনো কাজ করলে এটার মধ্যে কি থাকে না, লাজ থাকে না, কষ্ট থাকে না। কথা কোন ঠিক কিনা? আল্লাহ নবীর একটা হাদিসও পাওয়া যায়। আল্লাহ নবী বলছেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা আম্মাতিল বালায়া খাফফাত। আবার কেউ বলতেছে এটা হাদিস না, তবে এটা প্রসিদ্ধ গ্রহণযোগ্য একটা মকুলা, আরবিতে প্রবাদ বাক্য। সেটা হলো ইযা আম্মাতিল বালায়া খাফফাত। বিপদ যখন একসাথে সবার উপরে আসে, পরীক্ষা যখন একসাথে সবার উপরে আসে, তখন পরীক্ষাটা কঠিন হলে এটা সহজ হয়ে যায়। কথা কোন ঠিক কিনা? মনে করেন একটা প্রশ্ন আছে, এই প্রশ্নটা পুরা ক্লাসের কেউরই কমন পড়ে নাই, তাহলে মনে করেন সবাই আসবো, ঠিক কিনা? আমরা বৃত্তি পরীক্ষা দেওয়ার টাইমে বীর পুরুষ কবিতার শেষের 10 লাইন লেখা হয়েছে। বীর পুরুষ কবিতা তো 56 লাইন। কথা কোন ঠিক কিনা? এখন ওই সময় 5-এ প্রথম বৃত্তি পরীক্ষা আইছে, এখন বীর পুরুষ কবিতার শেষের 10 লাইন কবির নাম সহ লেখো। এখন আমগরে স্যারেরা সব কবিতার প্রথম 10 লাইন শিখাইছে, শেষের 10 লাইন হবে এটা কোন হাগলে জানে? কেউ জানে না। ওন হেইটা আয়া বইছে। এখন আমি মনে করতেছে আমি পারি না, হে মনে করতেছে হে পারে না। পরে যখন হলতে বাইরেছি, বাইরে দোস্ত আনসার কত? 90। কিয়া 10 কমছে গা, কবিতা পারি না, এটা আমি পারি না, এটা আমি পারি না, এটা আমি পারি না। পরে সবটি মিললে একসাথে মিষ্টি খাইছি। তো সবাই যেহেতু পারি না, তাহলে টেনশন নাই। আমি না পারতাম, তুই পারতে, তুই তো নম্বর 10 বেশি পাইতে। যেহেতু সবাই পারে নাই, তাহলে টেনশন নাই। কতক্ষণ ঠিক কিনা? ও মুসলমান, করোনা যদি খালি গাজীপুর দিত আল্লাহ, আর সারা বাংলাদেশে না দিয়া, গাজীপুরে মানুষ থাকলো কেউ কই গেল? শ্বশুর বাড়িতে, তালুর বাড়িতে, বালুকা গেল গা, যে 3 চিল্লাত গেল গা, বুঝুন না, বেড়াইতে গেল গা। এখন তো করোনা ভালো হওয়ার আগে গাজীপুর ঢুকতাম না। কতক্ষণ ঠিক কিনা? কিন্তু যখন আল্লাহ সারা দেশেই দিছে করোনা, নোয়াখালীও করোনা আছে, ময়মনসিংহ আছে, ওই গাজীপুরও আছে, মানিকগঞ্জ আছে, টাঙ্গাইলও আছে, দূর মসজিদে মসজিদ সবাই মিললে মর্ম, আর টেনশন নাই, বাড়ি ঘরে সবাই ছিল। কতক্ষণ ঠিক কিনা? কোনো কারণে যদি এই এলাকায় 3টা লোকের নামে মামলা দেয়, তাহলে এই লোকটিকে এলাকায় থাকবো? যদি 4,000 লোকের নামে মামলা দেয়, যদি এলাকা 4,000 লোকের নামে মামলা দেয়, তাহলে যাইব কই? দূর সবার যে দশা, আমার একই দশা। কথা কর ঠিক কিনা? যা দোয়ানদারি করবো, ধরে নিলে নিব, হেরেও নিব, আমারও নিব, ওইটারও নিব, ওইটারও নিব, সব দোয়ানদার নিব। সুতরাং আমিও গেলাম। কথা কর ঠিক কিনা? আর যদি 3 জনের মামলা হয়, এরা এই 3 মাসের লেগে এলাকাতে ছেড়ে দেব। কথাটা বুঝছেন নি? এই জন্য বলা হয়েছে ইজা আম্মাতিল বালায়া খাফফাত। বিপদ, মুসিবত, পরীক্ষা যদি ব্যাপকভাবে আসে, হালকা হয়ে যায়। এই জন্য আল্লাহ কয় সবার জন্য রোজা ছিল, তোমাদের জন্য রোজা, ব্যাপার কি? রাখো। উম্মত কয় আমরা রাজি আছি, জোরে কোন আল্লাহু আকবার। এখন কেন দিয়েছি রোজা? লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা তাকওয়ার ধন অর্জন করো। জোরে কোন সুবহানাল্লাহ। তাকওয়া কি জিনিস? তোমরা যেন তাকওয়া অর্জন করো, এই জন্য রোজা দিছি। তাকওয়া কি? তাকওয়া শব্দের অর্থ উর্দুতে লেহে পরহেজগারি এখতিয়ার করনা। তাকওয়া মানে কি করা? পরহেজগারি এখতিয়ার করা। বাংলায় বলা হয় বেছে বেছে জীবনযাপন করা। পরহেজ তাকওয়া কারে কয়? বাচ্চা বাচ্চা জীবনযাপন করা, গড় জীবন নয়, ফাইকারে জীবন নয়, হালাল হারাম মিক্সারে নয়, খুঁজে খুঁজে বাচ্চা বাচ্চা হালাল জিনিস খাওয়া, হালাল জিনিস ফিন্দা, এটা কয় কি? তাকওয়া। কিন্তু মুফাসসিরিনে কেরাম বলেন তাকওয়া এটা নয়। এখানে আল্লাহ তাকওয়া বলতে, এই আয়াতের মধ্যে আল্লাহ তাকওয়া বলতে বুঝাইছেন ক্ষুধার্ত আত্মাকে খাবার দেওয়া। সুবহানাল্লাহ। অনেক উচ্চাঙ্গের কথা, খেয়াল করে শুনলে বুঝবেন, নাহলে বুঝবেন না। অনেক উচ্চাঙ্গের কথা, এটা আলেম সমাজে বলতে হয়, পাবলিক বুঝে না, কিন্তু খেয়াল করে শুনলে বুঝবেন। এখানে এই আয়াতের মধ্যে লাআল্লাকুম তাত্তাকুন বলে আল্লাহ বুঝাইছেন তোমাদের উপরে রোজা খরচ করা হলো যেমনিভাবে পূর্বের উম্মতের উপর খরচ করা হয়েছিল, যেন তোমরা ক্ষুধার্ত আত্মাকে খাবার দাও। যেরকম সুবহানাল্লাহ। ক্ষুধার্ত আত্মাকে খাবার দেওয়ার জন্য এইটাই তাকওয়া, মানে তাকওয়া অর্জন করার জন্য রোজা ফরজ করেছেন। তাহলে ইহুদি নাসারা রোজা রাখে কি জন্য? এই কথা জীবনে শোনেন নাই। ইহুদিরা রোজা রাখে আল্লাহর অভিশাপ থেকে বাঁচার জন্য। ইহুদিরা এখনো রোজা রাখে। কতক্ষণ ইহুদিরা এখনো কি রাখে? রোজা রাখে। কেন? এরা মাগদুবি আলাইহিম, এরা অভিশপ্ত, এদের উপরে আল্লাহ নারাজ হয়ে গেছে, অভিশাপ দিয়েছেন। এরা অভিশাপ থেকে বাঁচার জন্য এখনো ইহুদিরা রোজা রাখে। জানেন না আপনারা? রোজা রাখে। খ্রিস্টানরা এখনো রোজা রাখে। যদি জিজ্ঞাসা করেন কেন রোজা রাখো, আল্লাহ আমাদের উপর অসন্তুষ্ট হয়েছেন, আল্লাহর অসন্তুষ্টি উঠায় নেওয়ার জন্য আমরা উপাস থাকি। হিন্দুরাও রোজা রাখে, উপাস থাকে। হেরা কি করে? কাতি মাসে শেষ তারিখে সেহরি খামু, অগ্রহণ মাসের 1 তারিখ ইফতার করবো। কাতি মাসে রোজা রাখবো, অগ্রহণ মাসে কি করবো? ইফতার করবো। এই জন্য কাতি মাসের 30 তারিখ রাত্রে খায়, অগ্রহণ মাসের কি 1 তারিখ যায় ভাত খায়। এর মাঝে আর কিছু খায় না, চিরা মুড়ি খায়, কিন্তু দানা খায় না।
এরা দুধ খোলা সিরামুড়ি, সিরামুড়ি খাওয়ান দেবো, দুধ খোলা আর কি এই মাছ শাক গোস মোস এগুলো খাওয়া দেবো না। এই জন্য এরা সিরা টেরা খায়, হেরা উপোস থাকে। হেরা উপোস থাকে কি জন্য? হেরা উপোস থাকে হলো একাদশার থেকে বাঁচার জন্য। মনে রাখেন তিনটা কথা, ইহুদিরা রোজা রাখে আল্লাহর অভিশাপ থেকে বাঁচার জন্য, খ্রিস্টানরা রোজা রাখে আল্লাহর ক্রোধ ভাঙানোর জন্য, হিন্দুরা রোজা রাখে একাদশার থেকে বাঁচার জন্য। একাদশা কয় কারে চিনেননি? একাদশা বলে বিপদের উপরে বিপদ, একটার সাথে একটা লাগা বিপদ, একটাতে কাটতে উঠতে না উঠতে আরেক বিপদে পড়ে, এইটা কয় বিপদের একাদশা। বুঝেন না? হিন্দুরা ঠাকুররা বুঝায়, এই যদি আশ্বিন মাস কাতি মাসের 30 তারিখ সেহরি খায়া অগ্রাণের 1 তারিখ তুই যদি মনে কর ইফতারটা করতে হারস, দানা দিস না মুখে, দানা ছাড়া সিরামুড়ি খাইতে পারবে, ফিডা সিরা খাইতে পারবে, দানা খাইতে পারতি না, তাহলে একাদশাতে তুই বাঁচতে পারবি। তোর জীবনে একাদশা আইতো না, মানে বিপদের লাগাতার বিপদ তোর উপরে আইতো না, এটা কয় মুসিবতের একাদশা। শুনছেন নে কথা? আমি ইয়ারে জিজ্ঞেছি, আমার বাসার পাশে একটা আছে, হ্যাঁ কি লেগে রোজা, এই 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 কয় দাদা রোজা খালে আপনারা রাখেন না, আমরা রোজা রাখি। তোরা কি আর রোজা রাখস? আমরা ডারে উপবাস, এরাটারে কি কয় উবাস থাকা। তো তোরা কোন দুঃখে রাখস? আমরা তো আল্লাহ তাকওয়া অর্জন করার জন্য রাখি। আমরা একাদশার থেকে বাঁচার জন্য রাখি। একাদশা বুঝেননি? মুসিবত একটা কাটতে উঠতে আরেকটা, এক বিপদ কাটতে না উঠতে আরেক বিপদ হাজির হয়ে গেছে। এরকম হয় না মানুষের জীবনে? কাহাই রে বিপদ কাটতে শেষ করতে পারলাম না, বিপদের একাদশা। এটা নাকি এরা কাতি মাসে খাইলে আর অগ্রহায়ণ মাসে ইফতার করলে বলে খাটতে যায়। জোরে নাউজুবিল্লাহ। আল্লাহ কয়, ও ইমানদার, তোমাদের উপর রোজা ফরজ করেছি যেমনিভাবে পূর্বের উম্মতের ফরজ করেছিলাম, একাদশার থেকে বাঁচার জন্য নয়, অভিশাপ থেকে রক্ষা করার জন্য নয়, ক্রোধ ভাঙানোর জন্য নয়, তোমাদেরকে তাকওয়ার দন দেওয়ার জন্য ফরজ করেছি। তাহলে আমরা রোজা রাখি কি জন্য? একাদশাতে বাঁচার জন্য। আমরা কি আল্লাহর গজব থেকে, আল্লাহর অভিশাপ থেকে রক্ষার জন্য, নাকি আল্লাহর রাগ ভাঙানোর জন্য? আমরা রোজা রাখি তাকওয়া অর্জন করার জন্য। সুবহানাল্লাহ। এখন মেইন তাফসীর যেটা, যারা উচ্চাঙ্গের কথা বলতেছিলাম, এইটা এখন থেকে খেয়াল করে শুনতে হইব। একবারে ডাইনে ভাবে তাকান যেত না। এই কথা জীবনেও শোনেন নাই, আজকে নতুন ওয়াজ তো সারা বছরে শুনবেন, আগামী বছর শীত আরম্ভ হইতেছে আবার শুনবেন। ওয়াজের জায়গায় 2 নং সিএমবি, কথা কোন ঠিক কিনা? হাই রে, প্রতিদিন ওয়াজ, রুডের হেপারে নালে হেপারে, নালে হেপারে নালে হেপারে, নেতার আর ওয়াজে হাজিরা দিতে তো জান শেষ, কথা কোন ঠিক কিনা? হ্যাঁ, এই জন্য মহতারাম হাজিরিন, আজকে একটা দামি কথা বলবো, কারা কারা শুনবেন? তো 2-1 উডে হেরা যায় কই? এরা একাদশাতে বাঁচার জন্য যাইতেছে। প্রস্রাবের একাদশা লাগছে না গো? যদি উডোন তাহলে কিন্তু একাদশা লাগবো কইলাম। উডোন না যে দামি কথা, আল্লাহ কবুল করো যেরকম আমি। এখন বুঝেন মেইন পয়েন্টটা। তাকওয়ার বহু ব্যাখ্যা শুনছে। তাকওয়া মানে পরহেজগারি, তাকওয়া মানে সুন্নত মোতাবেক আমল করা, কোরআন হাদিস মানে আল্লাহর হুকুম নবীর তরিকা জীবনযাপন করা, বিভিন্ন ব্যাখ্যা আপনারা শুনছেন। কিন্তু তাকওয়ার মূল ব্যাখ্যা হলো, শোনেন, তাকওয়া বলা হয় ক্ষুধার্ত আত্মাকে খাবার দেওয়া। জোরে কোন সুবহানাল্লাহ। ক্ষুধার্ত আত্মাকে খাবার দেওয়ার নাম কি? ওমা, এটা হুজুরের নতুন কথা না শুরু করছে, বুঝাইতেছি, বুঝেন, অপেক্ষা করতে হবে, বুঝে আসবে। আমরা মানুষ, বলেন আমরা কি মানুষ? কাকে বলে? দেহ এবং আত্মা দুইটার সমন্বয়ে যে ইঞ্জিনটা চলছে, এটারে কয় কি? মানুষ। কথা কোন ঠিক কিনা? আচ্ছা, এই দেহটা আছে, আত্মাটা চলে গেছে, এটার নাম কি মানুষ না লাশ? লাশ, ঠিক কিনা? তাহলে মানুষকে মানুষ কতক্ষণ বলে? দেহ আর রূহ, আত্মা দুইটা একসাথে আছে, নড়াচড়া করে, হাঁটে, ঘুমায়, উঠে, ভয়, সব কিছু করে, সে মানুষ। এই আত্মার একটা ইন্তে সরে গেলেই লাশ। কথা কোন ঠিক কিনা? তাহলে মানুষ হইতে কয় জিনিস লাগে? 2 জিনিস। একটার নাম কি? দেহ, আর একটার নাম কি? রূহ। একটার নাম দেহ, আরেকটার নাম কি? রূহ। ক্লাসে পড়াইতেছি, বুঝছেন কিন্তু, খেয়াল করা, দামি কথা। আচ্ছা, এই দেহ রূহ দুইটা সুস্থ, আমি মানুষ সুস্থ, কথা বুঝছেন? দেহ রূহ দুইটা সুস্থ, আমি মানুষ কি? সুস্থ। রূহ ঠিক আছে, দেহ ক্যান্সারে খাইয়ে লাইছে, ফসন ধরছে, ফুকে খাইয়ে লাইছে, তাহলে আমি থাকবো? দেহ ঠিকঠাক আছে, কিন্তু রূহ উড়াল মেরে চলে গেছে, আমি মানুষ থাকবো? তাহলে দুইটাই সুস্থ থাকতে হবে, দেহ সুস্থ, রূহ সুস্থ, মানুষ সুস্থ। কথা কোন ঠিক কিনা? আচ্ছা, এখন দেহ রূহ সুস্থ রাখার উপায় কি? দেহ এবং রূহকে সুস্থ রাখার উপায় কি? দেহকে খাবার দিতে হবে, রূহকে খাবার দিতে হবে, খাবার খাবে, সুস্থ থাকবে। কতক্ষণ ঠিক কিনা? এখন একটা একটা করে বুঝেন। আচ্ছা, দেহের খাবার কি? 1 নম্বর দেহকে খাবার দিতে হবে, 2 নম্বর রূহকে খাবার দিতে হবে। দুইটা সজীব সুস্থ থাকবে, আমি মানুষটা সুস্থ। কথা ঠিক আছে না? এখন দেহের খাবার কি?
বুঝেন, খেয়াল করে বুঝেন দেহের খাবার কি। এটা বোঝার জন্য বুঝতে হবে দেহ কি জিনিস। দেহের খাবার কি এটা বোঝার জন্য বুঝতে হবে কি দেহ কি জিনিস। দেহ আল্লাহ কি দিয়ে বানাইছে? দেহ বানাইছে 4 জিনিস দেয়া। অনেক কথা বাড়বে এখান থেকে। দেহ বানাইছে কয় জিনিস দেয়া? আগুন, পানি, মাটি, বাতাস। কটা? কয় জিনিস? আগুন, পানি, মাটি, বাতাস। এই 4 জিনিসের নাম কি? আল্লাহ 4টা জিনিস দিয়ে মিক্স করে পরে কি বানাইছে? দেহ বানাইছে। এখন দেহের খাবার কি? যে 4 আইটেম দিয়ে আল্লাহ দেহ বানাইছে এই 4 আইটেমে দেহের খাবার। জোরে কোন সুবহানাল্লাহ। এইটা কেমনে? আমি সিঙ্গারা খাই, কে তৈরি? আগুনের। ভাত খাইছি, কে দিয়ে সিদ্ধ হয়েছে? আগুনের। ডাল খাইছি, কি দিয়ে সিদ্ধ হয়েছে? আগুনের। তরকারি খাইছি, কি দিয়ে সিদ্ধ হয়েছে? মোগলাই খাইছি, কি দিয়ে খাইছি? শিক কাবাব কিসের তৈরি? আগুনের। আগুনের অনেক তৈরি খাবারগুলো আমরা খাই। পানি তো ডাইরেক্ট খাই, বাতাস থেকে ডাইরেক্ট অক্সিজেন নেই, 3টা দরকার। রইল মাটি, মাটির তৈরি কি খাই? না খাই কি? কি খাই মানি? না খাই কি? আম ধরে কই? আম গাছ কই? কমলা গাছ কই? ধান ক্ষেত কই? লাউ ক্ষেত কই? সব মাটিতে। কথা ঠিক কিনা? তাহলে আল্লাহ দেহকে সজীব রাখতে হলে খাবার দিতে হবে। দেহের খাবার কি? আগে বুঝতে হবে দেহ কি। দেহ 4 জিনিসের নাম। যে 4 জিনিস দিয়ে আল্লাহ দেহ বানাইছে এই 4 আইটেম দিয়েই দেহের খাবার দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। এখন বুঝে আসে? আসেন, এই দেহের খাবার 2 প্রকার। আবার আসেন, দেহের খাবার কয় প্রকার? 2 প্রকার। একটা কন্টিনিউ খাবার, ডেলি খাবার। কন্টিনিউ খাবার মানে কি? ডেলি খাবার, দেহকে ডেলি দিতে হয়। আর একটা হলো মৌসুমি খাবার, মানে সবসময় খাওয়াও যায় না, দেওয়াও যায় না দেহকে। কথাটা বুঝ। খাবার আবার কয় প্রকার? 2 প্রকার। একটা ডেলি খাবার, ডেলি দেহকে দিতে হয়। বাত মাছ আমরা দেহ দেই, দেহকে দেই। এটা দেহরে কি জন্য দেই? দেহকে জিয়ে রাখার জন্য, বাঁচিয়ে রাখার জন্য। কতক্ষণ ঠিক কিনা? আরেকটা হলো দেহের জন্য মৌসুমি খাবার, মানে সিজনওয়াল খাবার। এটা কোন খাবার? 12 মাসের 13 ফল। এখন কি আম আছে? এখন কি কাঁঠাল আছে? এখন তরমুজ বাড়িতেছে, এখন বড়ই চলছে, এখন পেয়ারা চলছে। যে মৌসুমে যে ফল পাওয়া যায় এই মৌসুমে এই ফল দেহকে দিতে হয়। এটা দেহের জন্য মৌসুমি খাবার, সিজনওয়াল খাবার। কতক্ষণ ঠিক কিনা? আচ্ছা, সিজনওয়াল খাবার, মৌসুমি খাবার দেহের জন্য কি জন্য দিতে হয়? দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ার জন্য। জোরে কোন সুবহানাল্লাহ। কোরআনের তাফসির বললে বুঝে আসে যে একটা তাফসির কারকের ভিতরে যে আল্লাহ কি পরিমাণ জ্ঞান দিছে, সে যে কত বড় বৈজ্ঞানিক, সে কত বড় দার্শনিক। এটা না বললে কোরআনের ব্যাখ্যা মুসলমান বুঝবা না। মনে করে যারা উড়োজাহাজ বানাইছে, যারা হেলিকপ্টার বানাইছে, এরারই শুধু ব্রেন। আল্লাহর কোরআনের তাফসির যারা করছে, ও মুসলমান, যদি ফটতা একবার দুনিয়া শুদ্ধা ভুললে যাইতা। জোরে কোন সুবহানাল্লাহ। লিখতেছে দেহের খাবার আবার কয় প্রকার? একটা দৈনিক খাবার, ভাত মাছ, ডায়াবেটিস হলে রুটি সবজি। এটা দেল। এটা কি জন্য? দেহকে বাঁচায় রাখার জন্য। 3 দিন যদি একটা মানুষ একটানা না খায় হয়তো মরে যাব। 7 দিন না খাইলে কবরে। কতক্ষণ ঠিক কিনা? তাহলে দৈনিক খাবার দেহকে দিতে হয়, দেহকে বাঁচিয়ে রাখার জন্য। আর একটা মৌসুমি খাবার, যে ফল ফলান্তি, যে মৌসুমে যেটা পাওয়া যায় এটা দেহরে দেই। এটা কি জন্য? রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ার জন্য। যেরকম সুবহানাল্লাহ। মানুষের বয়স যখন হয়, মানুষ যখন বুড়া হয়, নানা রোগে যখন আক্রান্ত হয়, তখন রোগ প্রতিরোধ ক্ষমতাটা কমে যায়। রোগ প্রতিরোধ ক্ষমতাটা কি? কমে যায়। একটা ছোট বাচ্চা যদি আত কাটে, আঙ্গুল কাটে, তখন মনে করেন হ্যাঁ রে ওষুধ খাওয়া লাগতো না, খালি একটা টেনাতে বাইন্দে রাখবেন, তাও দেখাইতে লাইছে, 3 দিন পরে এমনি ভালো হয়ে গেছে। আর আমি ডায়াবেটিসের রোগ যদি আঙ্গুল খাটি, তাহলে মনে হয় অ্যান্টিবায়োটিক 3 কোর্স খাইতে হবে 21 দিন। কয়বার খাইতে হবে? 3 বার, 3 কোর্স, 60টা করে 3 সাথে 21 দিন খাওয়া লাগবে। এর পরে আরও 21 দিন পরে খুললে দেখবেন যে এখন ওইটারে আবার ব্যান্ডেজ করা লাগবো, আবার এটারে ওয়াশ করতে হইব। ভালো হইতো না। কি লেগে? ওর প্রতিরোধ ক্ষমতা আমার প্রতিরোধ ক্ষমতা কিনা এক না। আচ্ছা, প্রতিরোধ ক্ষমতাটা কি? মুফাসসিরিন কেরাম বলেন, আল্লাহ যখন মানুষ বানাইছেন, বলেন আল্লাহ যখন কি বানাইছেন? মানুষ বানাইছেন, তখন আল্লাহ জানেন এই কথা যে আমার এই মানুষগুলো দুনিয়াতে গেলে ফসা গান্দা খাবার খাইয়া, ফসা গান্দা পরিবেশকে আরো অসুস্থ হবে। কি হবে? তখন তারা সুস্থ হওয়া লাগবে। কি হওয়া লাগবে? তো সুস্থ হবে কি দিয়া? এই সুস্থতার জন্য 50% ওষুধ, 50% ওষুধ তার শরীরের ভিতরে আল্লাহ এমনি দিয়ে রাখছে। যেরকম সুবহানাল্লাহ। আর 50% ওষুধ গাছের লতা পাতার মধ্যে আল্লাহ বন্টন করে রাখছে। এগুলো যারা চিনবা, ওখানকাতে রস মশ আইনে সেচ্ছে তুমি খাইবা। 50 তোমার শরীরে এই স্পিডে ভালো হইবা, 50 মেডিসিন দিয়ে ভালো হইবা। 2টাই মিললে 100 হবে, তুমি 100% সুস্থ। যেরকম সুবহানাল্লাহ। এটা বুঝেন না বিষয়টা? আপনি যদি মনে করেন জ্বর হয়েছে,
আপনার কি হয়েছে? জ্বর হয়েছে। তাহলে জ্বর আপনার 7 দিন পর্যন্ত বাইতে থাকবে, ওষুধ খাইবেন না, না পাও খান না, অ্যান্টিবায়োটিক খান না, শুধু রোদে শুয়ে থাকেন, খাতালয়ে শুয়ে থাকেন, ঘামাইতেছে, শরীর শুকাইতেছে, ঘামাইতেছে, শুকাইতেছে, গোসল করতেছেন, মুচ্ছা দিতেছেন, 7 দিন পরে এমনি এমনি ভালো হয়ে যাবে। আর যদি 3 দিনের পরে অ্যান্টিবায়োটিক ধরেন তাহলে 7 দিনের দিন এমনি জ্বর কমে যাবে। কি লেগিয়া? প্রতিরোধ ক্ষমতার সাথে ওষুধের ক্ষমতা দুইটা যোগ হয়েছে, তাড়াতাড়ি সুস্থ হয়ে গেছে। কথা কোন ঠিক কিনা? আপনি একটা আঙ্গুল কাটেন, 14 দিনে এমনি ভালো হয়ে যাব। আর যদি অ্যান্টিবায়োটিক কোন তাহলে 7 দিনে ভালো হয়ে যাব। 7 দিন আগাইছে কেমনে? 7 দিন শরীর প্রতিরোধ ক্ষমতায়, 7 দিন মেডিসিনের ক্ষমতায়, দুইটা মিললে 50-50 100 হয়েছে। সুবহানাল্লাহ। এই প্রতিরোধ ক্ষমতাটা বয়সের কারণে, বয়স বেশি হওয়ার কারণে, নানা রোগে আক্রান্ত হওয়ার কারণে, এই দূষিত খাবার খাওয়ার কারণে প্রতিরোধ ক্ষমতাটা কমে যায়। এই জন্য আল্লাহ দুনিয়াতে মানুষ বানায়, আবার ফল ফ্রুট বানাইছে। বানায় বলছে যে মৌসুমে যে ফল খাও এটি তুমি খাইবা, প্রতিরোধ ক্ষমতার স্পিডটা আমি আল্লাহ বাড়ায় দেবো। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য আপনি দেখবেন কোনো ডাক্তারের কাছে একটা রুগী সিজার করাইছেন, অপারেশন করাইছেন, 1 পৃষ্ঠা লিখবে ওষুধ, এই ওষুধটা দিলে 3 বার, এ পরের ওষুধটা 2 বার, পরের ওষুধটা 3 বার, আরেকটা ওষুধ সপ্তাহে 3 দিন। এই পৃষ্ঠা, ওই পৃষ্ঠা লিখবে একটা করে আপেল, একটা করে কমলা, আধা কেজি দেশি গায়ের দুধ, একটা সিদ্ধ দেশি ডিম, এটা খাইবেন। ওই দিক দিয়ে লেখে ওষুধ, এই দিক দিয়ে লেখে হত্য, লেখে কিনা? কতক্ষণ ঠিক কিনা? মালটা খাবেন, অপারেশন হচ্ছে গা শুকাবে, লেবুর শরবত খাবেন, দেশি মুরগির ডিম খাবেন। স্যার হিন্দে লেখছেন 1 পৃষ্ঠা ওষুধ, হিন্দে আবার হত্য। কারণটা কি? ঔষধের মধ্যে 50% পাওয়ার, প্রতিরোধ ক্ষমতায় 50% পাওয়ার। সুবহানাল্লাহ। দুইটা মিলে 100 হবে, আপনি সুস্থ হয়ে যাবেন। আমি অপারেশন হয়েছিলাম, আমার পিঠে একটা টিউমার হয়েছিল পিঠের মধ্যে, ডিসেম্বরে। তখন মাহফিলের খুব চাপ, ডাক্তার বলতেছে আপনি ডায়াবেটিসের রুগী, ফোড়াটা ফাঁকে গেছে, রিক্স, তাড়াতাড়ি অপারেশন করেন। আমি ডাক্তার দেখাইতে গেছি, আমি মাহফিল যাবো চিটাং, মাহফিল চট্টগ্রাম ফতেপুর মাদ্রাসায়। ভিতরে ঢুকেন, কই ওটিতে ঢুকেন। কি আর আমি তো কোনো প্রস্তুতি নিয়ে আসি নাই। প্রস্তুতি পরে আগে ঢুকেন, নিয়ে হুতাইয়া একটা ইঞ্জেকশন দিয়ে জায়গাটা অবশ করে কেটে লেছি। কেটে কুটে ঘন্টাখানিক শুয়ে থাকেন, শুয়ে রয়েছি, বাসার যান গা 1 সপ্তাহ মাহফিল করুন না। পরে আমার 21 দিন লাগছে মাহফিল করতে। কি লাগে? ডায়াবেটিসের রুগী না, আপনার ডায়াবেটিস সারা ভালো হইলে 1 সপ্তাহে, আমার ভালো লাগবে 3 সপ্তাহ। কেন? প্রতিরোধ ক্ষমতা কম। ডায়াবেটিসের কারণে সব নার্ভগুলো কি বানায় ফেলে? দুর্বল বানায় ফেলে। মোহতারাম হাজিরিন, যে কথাটা বলতেছিলাম, খাবার 2 প্রকার। কয় প্রকার? একটা ডেলি খাবার, একটা মৌসুমি খাবার। ডেলি খাবার খাইলে দেহ বেঁচে থাকে, মৌসুমি খাবার খাইলে প্রতিরোধ ক্ষমতা বাড়ে। যেরকম সুবহানাল্লাহ। ঠিক তদ্রুপ রুহের খাবারও 2 প্রকার। রুহের খাবার কয় প্রকার? 2 প্রকার। আগে রুহের খাবার কি এটা জানেন? দেহর খাবার কি আমরা জানছি? কেমনে জানছি? দেহ কাকে বলে? দেহ বলা হয় আগুন, ফানি, মাটি, বাতাসের তৈরি। সুতরাং আগুন, ফানি, মাটি, বাতাসেই দেহের খাবার। কথা কোন ঠিক কিনা? এখন রুহের খাবার কি? রুহের খাবার কি বোঝার জন্য বুঝতে হবে রু কি জিনিস, রু বানাইছে কি দিয়ে আল্লাহ, এটা বুঝতে হবে। ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রব্বি। আল্লাহ ডাক দেখো বন্ধু, মক্কার কাফেররা আপনার কাছে আসবে, আইসা জানতে চাবে রু কাকে বলে। কুলির রূহু মিন আমরি রব্বি, আপনি বলে দিবেন রু এটা আমার রবের হুকুমের নাম। জোরে কোন সুবহানাল্লাহ। রুহের খাবার কি? এটা বোঝার জন্য বুঝতে হবে রু কি জিনিস। দেহের খাবার কি? এটা বোঝার জন্য বুঝতে হয়েছে দেহ কি দিয়ে বানাইছে। সুতরাং রুহের খাবার কি? এটা বোঝার আগে বুঝতে হবে রু কি দিয়ে বানাইছে। আল্লাহ রু বানাইছে আমার হুকুম দিয়া। যেরকম সুবহানাল্লাহ। যেহেতু আল্লাহ হুকুম দিয়ে রু বানাইছে, আল্লাহর হুকুম পালন করাই রুহের খাবার। যেরকম সুবহানাল্লাহ। নামাজ এটা রুহের খাবার, রোজা এটা রুহের খাবার, হজ এটা রুহের খাবার, কোরআন তেলাওয়াত রুহের খাবার, জিকির এটা রুহের খাবার। যেরকম সুবহানাল্লাহ। জিকির এটা কের খাবার? রুহের খাবার। এখন দেহের খাবার যেরকম 2 প্রকার। কয় প্রকার? দেহের খাবার কয় প্রকার গেছে? 2 প্রকার। একটা ডেলি খাবার, একটা মৌসুমি খাবার। ডেলি খাবার দেহকে বাঁচানোর জন্য, মৌসুমি খাবার দেহকে, দেহের প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য। রুহের খাবারও 2 প্রকার। কয় প্রকার? কিছু রুহের খাবার রুকে বাঁচানোর জন্য, যেরকম জিকির এটা রু বাঁচানোর জন্য। জিকির এটা কি? রুহের খাবার, রুকে বাঁচায় রাখার জন্য। এই কারণে নবী হাদিসের মধ্যে বলছেন, যার দিলে জিকির আছে হের দিল জিন্দা, যার দিলে জিকির নাই হের দিল মুর্দা। যেরকম সুবহানাল্লাহ।
যার দিলে জিকির না হের দিন যে মুর্দা, এই হাদিসটা আপনি জানেন, কিন্তু মুর্দাটা ওইছে কেমনে ব্যাখ্যা তো জানেন না। এই ব্যাখ্যাটা আজকে জানলেন। কি জানলেন? যে রুহের খাবার হইল, রু বানাইছে আল্লাহ হুকুম দিয়া, আল্লাহর হুকুম পালন করাই রুহের খাবার। রুহের খাবার দুই প্রকার, একটা ডেলি খাবার, রুহের ডেলি খাবার 1 নম্বর জিকির, 2 নম্বর নামাজ, 3 নম্বর কোরআন তেলাওয়াত। এইটা সারা রু বাঁচবে না। জোরে কোন আল্লাহু আকবার। মানুষ যেরকম বাত মাস 3 দিন না খায় উপাস থাকলে মরবে, কবরে যাবে, রু যদি 3 দিন জিকির না করে, রু যদি নামাজ না পড়ে, রুহের মালিক যদি রোজা না কি কোরআন তেলাওয়াত না করে, সে মারা যাবে। এই জন্য আল্লাহর হাবিব বলছেন, যার দিলে কোরআন নাই সেটা বিরান মরুভূমির ঘরের মতো, যার দিলে জিকির নাই তার দিল মুর্দা। কেন বলছেন? জিকির হইল রুহের ডেলি খাবার। ডেলি খাবার না খাইলে যেরকম দেহ মরে, ডেলি খাবার রুহে না খাইলে রুহ মারা যায়। এই জন্য নবী বলছেন। আচ্ছা, গেল। রুহের ডেলি খাবার হইল কি? কোরআন তেলাওয়াত, জিকির আর কি নামাজ। আর মৌসুমি খাবার, রুহের মৌসুমি খাবার হইল রমজান, শবে বরাত, শবে কদর। ফল যেরকম 12 মাসে 12 ফল ধরে, সব ফল সব সিজনে পাওয়া যায় না, শবে কদরও সব সিজনে পাওয়া যায় না। শবে কদর কি 12 মাস পাওয়া যায় গো? শবে বরাত কি 12 মাস গো? এটা বছরে আগামীকাল। কথা কোন ঠিক কিনা? ও মুসলমান, যেমনে লেসু বছরে 12 মাস গাছে ধরে না মৌসুমি ফল, এই মৌসুমি আবাদত শবে কদর, মৌসুমি আবাদত শবে বরাত, মৌসুমি আবাদত রমজান, এটাও 12 মাস পাওয়া যায় না। মৌসুমি ফল খাইলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে, আর মৌসুমি আবাদত করলে গুনাহ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। যেরকম সুবহান। মৌসুমি আবাদত করলে কি ক্ষমতা বাড়ে? গুনাহ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। ওমা এটা কি কয়? হ্যাঁ, মানুষ যদি 1 দিন রোজা রাখে 10 দিনের প্রতিরোধ ক্ষমতা আসে। যেরকম সুবহানাল্লাহ। 1 দিন রোজা রাখবে 10 দিন গুনাহ থেকে বাঁচার প্রতিরোধ ক্ষমতা আল্লাহ দিবেন। এই জন্যই আল্লাহর নবী বলছেন, কি বলছেন? হাইরে কথায় কথা বাড়ে, হাদিস দিয়ে বলছি সব কথা। এই জন্য আল্লাহর নবী বলছেন, কেউ যদি রমজানের 30 রোজা রাখে, রাইখা পরে শাওয়ালের আরো 6টা রোজা রাখে, 1 বছরের রোজা রাখার সওয়াব। এখন এটা কিভাবে? এটা তো বুঝেন নাই। খালি হাদিসটা জানছেন যে 6 রোজা রাখলে, শাওয়ালে 6 রোজা রাখলে রমজানে 30 রোজার পরে 1 বছর রোজা রাখার সওয়াব। এখন কিভাবে 1 বছরের সওয়াব? এটা তো বুঝেন নাই। এটা হলো এইভাবে, 1 দিন রোজা রাখছেন 10 দিনের প্রতিরোধ ক্ষমতা, 30 রোজা রাখছেন 30 দিয়ে 10 দিয়ে কোনো দিন 300 দিন। কথা কোন কয়শো দিন? 30টা রোজা রাখছেন রমজানের, 300 দিনের প্রতিরোধ ক্ষমতা হয়েছে। 360 দিনে বছর। কয়দিন বাকি আছে? 60 দিন বাকি আছে। কয়দিন বাকি আছে? 60। 60-এর জন্য 6টা রোজা রাখতে গেল, 6 10 কত হবে? 60। 36টা রোজা 360 দিন রোজা রাখার সওয়াব পাইবা। এখন যদি বলেন বছর তো হুজুর 360 দিনে না, বছর তো 365 দিনে। কেটাই কইছে? আরবি বছর, এবাদতের বছর, আরবি বছর 360 দিনে। ইংরেজি বছর সূর্যের হিসাবে 365 বছর, এটা ইংরেজি বছর। কিন্তু চাঁদের হিসাবে বছর কত? 360 দিনই। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য চাঁদের বছর ঘুরে। চাঁদের বছর কি ঘুরে? সূর্যের বছর ঘুরে না। সূর্য সবসময় ডিসেম্বর মাসে শীতাইব। ডিসেম্বর মাসে সবসময় কি আসবো? শীত আসবো। কিন্তু রমজান মাসে সবসময় শীতাইতো না। রমজান গরমে হয়, রমজান বর্ষাকালে হয়। কেউ বর্ষাকালে রোজা রাখছেন না? সভাপতি সাহেব রাখছেন না? শীতে রোজা রাখছিলেন না ছোটোবেলায়? আবার 2 বছর পরে আবার শীতে রোজা আইতেছে। আর 2-3 বছর পরে ঋতু পরিবর্তন হইছে কেমনে? ঘুরে। রোজা ঘুরতেছে, রোজা শীতেও, রোজা গরমেও, রোজা বৃষ্টির দিনেও, রোজা জুনেও, রোজা জুলাই। আচ্ছা, এইটা করলেন কেন আল্লাহ? কেন আল্লাহ এটা করলেন? যাতে বেঈমানরা বলতে না পারে তোরার ইসলামটা বড় করা, খালি গরমের দিনে রোজা দিস। এই জন্য আল্লাহকে গরমে দেয় নাই, শীতের দিনেও দিছি। যদি খালি শীতের দিনে রোজা দিত, বেঈমানরা কত তোরা ধর্মটা সুবিধার ধর্ম, খালি হুস মাসের দিন রোজা দিছে, চৈত মাসের দিনে দিত, দেখতাম ইমান কত শক্ত। এই জন্য আল্লাহকে হুস নাই আর চৈত নাই, কাতি নাই, আমার বান্দা সব সময় রোজা রাখার জন্য প্রস্তুত। কথা ঠিক কিনা? এই জন্য আল্লাহ শীতেও রোজা দেয়, আল্লাহ গরমেও রোজা দেয়, বর্ষাকালেও দেয়, হেমন্তকালে দেয়, শরৎকালেও দেয়, বসন্তকালেও দেয়, সব কালে দেয়। আল্লাহ বোঝে আমার বান্দা সব মৌসুমে রোজা রাখার জন্য প্রস্তুত। কথা কোন ঠিক কিনা? তাহলে দেহের খাবার কয় প্রকার? 2 প্রকার। রুহের খাবার কয় প্রকার? 2 প্রকার। এখন এই খাবার আবার 2 প্রকার, কিছু বিশুদ্ধ খাবার, কিছু ফরমালিন যুক্ত খাবার। ফরমালিন যুক্ত খাবার যদি খান, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ার জন্য বাড়বো না আরো কমবো? হ্যাঁ, বাড়বো কিনা?
এই জন্য যে সমস্ত লেসু, যে সমস্ত তরমুজ, যে সমস্ত আনারসে ফরমালিন দেওয়া, এটি প্রতিরোধ ক্ষমতার জন্য যদি খায় তাহলে প্রতিরোধ ক্ষমতা আরও ডাউন হইব। কতক্ষণ ঠিক কিনা? কয় ফরমালিন যেরকম ফলের মধ্যে থাকে, মৌসুমি ফলে থাকে, ফরমালিন মৌসুমি এবাদতের মধ্যেও থাকে। এই জন্য সবে কদর, সবে বরাতের মধ্যে ফরমালিন হলো বেদাত। সুতরাং তুমি যদি সবে বরাতে এবাদত না করিয়া তুমি যে রুডি বানানোর তালে তাহ, হালুয়া বানানোর তালে বেডির নমাজ পড়ার সময় না খালি রুডি বেলতেছে, খালি রুডি বানাইতেছে, খালি হালুয়াই বানাইতেছে, মা ফাতেমা সাফাত পাইতে না, হাসান হুসেনের সাফাত পাইতে না যদি রুডি না বানা। জোরে কোন নাউজুবিল্লাহ। এই ফলের মাঝে ফরমালিন ঢুকে যেরকম প্রতিরোধ ক্ষমতা বাড়বে না, আরো তোর ধ্বংস করবে। এবাদত মৌসুমে এবাদতের মধ্যে যদি ফরমালিন ঢুকাও, বেদাত ঢুকাও, তাহলে সবে বড় সবে করতে এবাদত করে তোমার গুনাহ প্রতিরোধ ক্ষমতা বাড়বে না, আরো গুনাহ বাড়বে। কথা কোন ঠিক কিনা? এই জন্য আগামীকালকে সবে বরাত 3 কাম। সংক্ষিপ্ত কথা, কয় কাম? মসজিদের সব হুজুরে কালকে বলবো, আমি একটু অগ্রিম বলে যাই, মনে রাখবেন। সবে বরাতে কয় কাম? এবাদত, তেলাওয়াত, জিয়ারত। কয় কাম? হাদিস কোরআন দ্বারা প্রমাণিত সবে বরাতে কয় কাম? 3 কাম। এবাদত, তেলাওয়াত, জিয়ারত, আর কোনো কাম নেই। বুঝছেন? 1 নম্বর হলো কি? এবাদত। রাতভর আল্লাহর জন্য নামাজ, রোজা ইত্যাদি নামাজ করবেন, দিনের বেলা রোজা রাখবেন, ঠিক আছে? এটা এবাদত। এখন রাতভর নামাজ পড়তে পড়তে ঘুম ঘুম ভাব আইছে, তখন কি করবেন? উজু করবেন, উজু করে একটু রংসা খাইবেন, খাইয়ে কোরআন শরীফ লয়ে পড়বেন, কতক্ষণ তেলাওয়াত করবেন। আল্লাহ নবী কোরআন তেলাওয়াত করছেন সবে বরাতে, কোরআন তেলাওয়াত করতে 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 ঘুমের ভাব আবার আইছে, তখন দাঁড়ায় গুরুস্থানে ভাসে যাবেন, জিয়ারত করবেন। আম্মা জান আয়েশা বলেন, নবী আমার ঘরে ওই দিন থাকার কথা ছিল না, আমার ঘরে ঢুকছে না, হঠাৎ দেখি নবী নাই। তা আমি পেরেশান হয়ে গেলাম, নবী বোধহয় আমার কাছে কিছু চাইছিলেন, আমি হয়তো বুঝি নাই, নবী রাগ করে চলে গেছেন। এই জন্য আম্মা জান প্রত্যেক স্ত্রীর ঘরে গেছেন, জয়নব নবী তোমার ঘরে আইসুন না, হাফসা তোমার ঘরে নবী আসছেন না, এই ও উম্মে হাবিবা তোমার ঘরে নবী আসছেন না, তোমার ঘরে থাকবে তা আমগর ঘরে খুঁজো কা? কয় রসুল চলে আসছেন, আমি কি করবো? মসজিদে যায় দেখো, মসজিদে যায় দেখে মসজিদেও নাই, উজুখানায় যায় উজুখানাও নাই, বাথরুমেও নাই। আম্মা যান পেরেশান হয়ে গেলেন, হঠাৎ করে শুনতেছে জান্নাতুল বকি গুরুস্থান থেকে কান্নার আওয়াজ আইতেছে, যেরকম সুবহান। দৌড়ায় গেছে, যায় দেখে সজদায় পড়ে নবী কাঁদতেছে, যেরকম আল্লাহু আকবার। তখন আম্মা জান যায় পায়ে পড়ে, নবী গো আমি আপনার কষ্ট দিছি, আপনি আমার মাফ করে দেন, আপনি রাগ করে আমার বিছানা ছেড়ে চলে আসছেন। আয়েশা তুমি জানো না আজকে লাইলাতুন নিসফে বিন শাবান চলছে, সবে বরাত চলছে, যেরকম সুবহানাল্লাহ। আয়েশা বনি কলব, মদিনার মধ্যে বনি কলব একটা গোত্র ছিল, এরা ছাগল পালতো বেশি। বনি কলব গোত্র যে লক্ষ লক্ষ ছাগল পালে, এই ছাগলের শরীরে যত পশম, আল্লাহ আমার এরকম অসংখ্য উম্মতের গুনাহ আজকে মাফ করে দিচ্ছেন, যেরকম সুবহানাল্লাহ। সুতরাং আয়েশা তোমার সাথে রাগ করে গুরুস্থানে আসি নাই, উম্মতের মাগফিরাত কামনার জন্য আমি এখানে আইছি। তুমি আমার সব বিবিদেরকে ডাক্কে দেওয়া, উঠতো উঠা কয় আবাদত করতো, কোরআন তেলাওয়াত করতো, যেরকম সুবহানাল্লাহ। নবী যেহেতু নিজেই গুরুস্থানে গেছেন, তাহলে বোঝা গেল সবে বরাতে কবর জিয়ারত আছে। এই জন্য কবর জিয়ারত করব, এবাদত করব, আর কোরআন তেলাওয়াত করব। কাজ কয় কাম? 3 কাম। পরের দিন ছুটি থাকবে, সরকারি ছুটি, গার্মেন্টস অগার্মেন্টস যাই হোক, বুধবার দিন রোজাটা রাখবো ইনশাআল্লাহ। রাজি আছেন? আরেকটা রোজা রাখবো, একটা নামাজ পড়বো, এটা সালাতুত তাসবিহ নামাজ। কে নামাজ? 4 রাকাত নামাজ, সালাতুত তাসবিহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এন্তেকালের 2 বছর আগে আব্বাস মুসলমান হয়েছিলেন। রসুল মুসলমান হইতে আব্বাস দেরি হয়েছে, এই জন্য রসুল অনেক আফসোস করছিলেন। এই জন্য আব্বাস শুধু কাঁদতেন। আব্বাস বলতেন, নবী গো কত দেশের মানুষ এসে আপনার কাছে কালমা পড়লো, আমার কি ভাগ্য ছিল না? আমি কি আপনি দুনিয়াতে যাওয়ানোর টাইমে মুসলমান হয়েছি? আমার কপালটা এত খারাপ কেন? ফতে মক্কার দিন উনি মুসলমান হয়েছেন। কবে মুসলমান হয়েছেন? ফতে মক্কার দিন। এর 2 বছর পর রসুল মরে গেছেন। এই জন্য আব্বাস সবসময় কাঁদতেন, রসুল গো সেই বেলাল আবিসিনিয়ার থেকে এসে কালমা পড়তে পারলো, সালমান সেই ইরান থেকে এসে কালমা পড়তে পারলো, সুহাইল সেই ইটালির থেকে এসে কালমা পড়তে পারলো, আর আমি গড়ের মানুষ আব্বাস, আমি নিয়ে আবু জাহিল্লার নৌকায় উঠছিলাম, আমি নিয়ে উৎপন্ন নৌকায় উঠছিলাম, আমার কপালে নিয়ে ইমানটা দেরি হয়ে গেল। আমি কি করতাম? আমি যে পিছিয়ে গেছি, 21টা বছর পর আজকে কালমা পড়লাম। এই নিয়ে খুব কান্নাকাটি করতেন উনি। তা আরেকদিন চাষার কান্না দেখে ভাতিজারা সহ্য হয় না, আরেকদিন ভাতিজায় দিঘায় কানের কাছে কান লাগায়, কি ওর কবি না, যদি বলস আমি নবীর এন্তেকালের পরে বলবি, এর আগে বলিস না, ঠিক আছে তো? ঠিক আছে। 4 রাকাত নামাজ পড়বা, সালাতুত তাসবিহ নামাজ প্রত্যেক রাকাতে 75 বার পড়বা,
সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। প্রত্যেক রাকাতে ৭৫ বার, ৪/৭৫ ৩০০ বার মিল এই নামাজটা ডেলি একবার পড়বা। না পারলে সপ্তাহে একদিন, না হলে মাসে একদিন, না হলে বছরে একদিন, না হলে জীবনে একদিন। আমি নবী কথা দিয়ে গেলাম, চাচা তোমার গুনাহ যদি হয় সাগরের ফেনা, তোমার গুনাহ যদি হয় মরুভূমির বালি বরাবর, তোমার গুনাহ যদি হয় পৃথিবীর গাছের পাতা বরাবর, আল্লাহ মাপ দিয়ে দিবে। জোরে কর সুবহানাল্লাহ। এই স্পেশাল আমলটা আব্বাসকে নবী দিয়েছিলেন। এই জন্য আফসাস খুব ফুরফুরে মেজাজের, খুব আনন্দ করতো, হাসি হাসি থাকতো। এই 2 বছর আর উনি কান্দে নাই। কিন্তু সবাই বলতো কি আগের কান্না বন্ধ হয়ে গেল, এখন কালে আসো, কারণটা কি? ওটা কম যেত না কি লেগে? নবীর মা নিষেধ করছেন, ওনার জীবত কইলেও নবী মরার পরে কম। আল্লাহ নবীর এন্তেকালের পরে আব্বাস এই আমলের কথা বলে দিস। যেরকম সুবহানাল্লাহ। এরপরে এটা হলো সালাতুত তাসবিহ নামাজ। সহি হাদিসে বর্ণিত আছে, এটা কোনো জাল হাদিস মাদিস না। সালাতুত তাসবিহ নামাজটা যদি কালকা পড়ে ফলাইতে পারেন, মনে করেন 20 মিনিট লাগতে পারে, কয় মিনিট? আমি 16 মিনিটে পড়তে পারি, আমার তো পড়ে অভ্যাস আছে। আপনারা গিরাগোড়া কাঁটাগোড়া ভাঙতে একটু দেরি হইব, বুঝছেন? তাহলে 20 মিনিট আর আধা ঘন্টা যাই লাগো কপালে। একবার প্রাইমারিভাবে বৈশা, প্রাইভেট বৈশা, আমিনী সাহেবের থেকে বা আলেমের থেকে, মৌলানা সাহেবের থেকে, ইমাম সাহেবের থেকে, হুজুর কেমনে যদি নাই পারেন তাহলে কোনো হুজুর, নাহলে আমনি পড়ান, আমরা আপনার সাথে আসি। যদিও নফল নামাজ জমাতে কোনো সিস্টেম নাই, তবু কইবেন যে হুজুর আমরা যেহেতু বুঝি না, পারি না, হিকতে হিকতে ফজরে আজান দিয়ালবো। আল্লাহ তো নিচের আকাশে আইসা ডাকতাছে, কথা কোন ঠিক কিনা? আগামীকালকে মাগরিবের আজানটা দিলেই আল্লাহ নিচের আকাশে আয়া বলবো। জোরে কোন সুবহানাল্লাহ। আয়া বলবো আলা মিন মুস্তাগফিরিন ফা আগফির আলা, আলা মুস্তারজিকিন ফা আরজুকা, আলা মুবতালান ফা উআফিয়া, আলা কাজা হাত্তা ইয়াতলু আল ফজর। মাগরিবের আজানের পরে ফজরের আজান পর্যন্ত আল্লাহ এই আকাশে থাকবেন। জোরে কোন সুবহানাল্লাহ। কারা কারা রাজি আছেন? আল্লাহ তুমি কবুল করো। জোরে কোন আমিন। আমি আল্লাহ বাসাইলে মঙ্গলবার দিন নিয়ত করছি আল্লাহর ঘরে যাওয়ার জন্য, টিকিট করছি। আল্লাহ সহি সালামতে মক্কা মদিনায় ঘুরে আসার তৌফিক দান করে। জোরে কোন আমিন। আল্লাহ সব কাজগুলো সুন্দরভাবে আদায় করার তৌফিক দান করে। জোরে কোন আমিন। ওয়া আদখিলনাল জান্নাতা মাআল আবরার ইয়া আজিজু ইয়া গফফার ইয়া রাব্বাল আলামিন। আসলিহ লানা শানানা কুল্লা ওয়া লা তাকিলনা ইলা আনফুসিনা তারফাতা আইন ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীস। ইয়া আল্লাহ, যে সমস্ত মুরব্বীদের জন্য মরহুম হাজী সোহরাব আলী খান এবং খান বংশের আরও যারা আগে পরে ছিল, থাকবে, এই এলাকার সকল মুরব্বীরা, যে বংশের হোক, চৌধুরী বংশের হোক, খান বংশের হোক, তালুকদার বংশের হোক, শিকদার বংশের হোক, যে কোনো বংশের হোক, যে কোনো এলাকার হোক, আমাদের সকলের পিতামাতা, সকলের আত্মীয় স্বজন, সকলের শ্বশুর শাশুড়ি, সকলের দাদা দাদি, নানা নানি, সকলের জিন্দিগির গুনাহ মাফ করে দাও। ইয়া আল্লাহ, মদিনায় সালাম পৌঁছায় দাও, মদিনা দেখাইও, মদিনা দেখাইও। আল্লাহ, মক্কায় রোজা রাখবো নিয়ত করছি, মদিনায় রোজা থাকবো নিয়ত করছি, তারা বিপরে আল্লাহ তোমার বান্দা বান্দীদেরকে যাওয়ার তৌফিক দিও। আজকের আমাদের ভাই, আমার ভাইরাও বারবার যাওয়ার ভাগ্য দিও। তার মা বাবার কবরকে জান্নাতের বাগান দাও, তার জিফুতন্ডে সুস্থ জীবন দাও। আয় আল্লাহ, এই এলাকাবাসীর খেদমত করার তৌফিক দাও। আগামী দিনে আমাদের কমিশনার হবে আমার ভাই। আল্লাহ, প্রতি বছর আমার ভাইয়ের নেতৃত্বে এই প্রোগ্রামটা যেন করতে পারে হাক্কানি মিডিয়া। ইয়া আল্লাহ, তুমি তৌফিক দাও। সেই ময়মনসিংহ ফুলপুর বাড়ি হাফেজ শফিকুল ইসলাম, এখানে একটা টেইলারির দোকান দেয়, তার একটা মিডিয়া আছে, ওয়াজ বয়ান প্রচার করে, দুঃসাহস করছে এলাকার মুরব্বীদেরকে সাথে লইয়া এত বড় একটা প্রোগ্রাম যারা একটা প্রতিষ্ঠানে করতে পারে না। এই প্রোগ্রাম একজনের উদ্যোগে, আমার ভাইয়ের সহযোগিতা আল্লাহ তুমি কবুল করে লও। আল্লাহ তার হালাল রিজিকে বরকত দাও, আল্লাহ তার হালাল রিজিকে বরকত দাও। তার মেয়েটা আলেমা হয়ে গেছে, তার ছেলেদেরকে আলেম বানাও। ইয়া আল্লাহ, মদিনার যাত্রী আমাদেরকে বানায় দাও, মক্কার যাত্রী বানায় দাও, রওজা মুবারকে সালাম পৌঁছায় দাও। ইয়া আল্লাহ, তোমার নবীকে দেখি নাই, তোমার নবীর রওজাটা দেখাইও, পাশে দাঁড়াইয়া সালাম দেওয়ার ভাগ্য নসিব করিও। ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ, আপ পর
लाखो सलाम, हामिद महमूद अहमद आप पर लाखो सलाम। या मोहम्मद आरज़ू है जब तेरा चर्चा करो तो नजर की सामने हो मैं तुझे देखा करो। बिजुद सुबहान रब्बिक रब्बिल इज्जति अम्मा यसिफून व सलामुन अलल मुरसलीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन।